যারা ল নিয়ে পড়বে বলে ভাবছো তাদের জন্য একটা বিশাল বড় অপরচুনিটি রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ল নিয়ে পড়ার। CULET 2026 অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওতে তোমাদের এই CULET অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট এর সমস্ত তথ্য দেবো। কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, এর অ্যাপ্লিকেশন কতদিন ধরে চলবে, এর অ্যাপ্লিকেশন ফি কত, এক্সাম প্যাটার্ন কি রয়েছে, কিভাবে সিলেকশন হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে এবং কোন কোন কলেজে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি তোমরা অ্যাডমিশন নিতে পারবে লয়ের, এবং কত বছর এই কোর্স, সমস্ত তথ্য দেবো আজকের এই ভিডিওতে। তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিও শেষে লাইক করতে ভুলো না। কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাতে পারো এবং পারলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে যখনই আমি কোনো এক্সাম রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, যেটা ল এন্ট্রান্স টেস্ট, যেটা প্রত্যেক বছরই এরা কন্ডাক্ট করে, তো তার অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে BA LLB অনার্স এবং BA LLB কোর্সের জন্য। তাদের এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে অ্যাপ্লিকেশন করে দিতে পারবে। তো এই ল কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাদের একটা এন্ট্রান্স টেস্ট দিতে হবে। যারা ভবিষ্যতে আইনজীবী বা বিচারক ব্যবস্থার সাথে যুক্ত হতে চাইছো, তো এই কোর্সের ডিউরেশন হচ্ছে 5 ইয়ার্স BA LLB বা BA LLB অনার্স, যেটা অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 15 জুলাই থেকে, এর অ্যাপ্লিকেশন চলবে 25 জুলাই পর্যন্ত। এর অ্যাপ্লিকেশন ফি রয়েছে জেনারেল ক্যান্ডিডেট ক্যাটাগরির জন্য 1000, আর ওবিসিদের জন্য 1000, আর SC ST PWDর জন্য 500। এটা কম্পিউটার বেসড টেস্ট হয়ে থাকে। এটা 100 মার্কসের এক্সাম হয়। টোটাল 100টা কোশ্চেন থাকে, ডিউরেশন থাকে 2 আওয়ার্স এবং নেগেটিভ মার্কিং রয়েছে 0.25 হচ্ছে নেগেটিভ মার্কিং। এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে মিনিমাম 45% পেতে হবে। তোমাদের বেস্ট অফ 4 সাবজেক্টে EVS ছাড়া তোমাদের ক্লাস 12-এর যোগ্যতা অনুযায়ী, এবং ইংলিশ সাবজেক্টে তোমাদের অবশ্যই পাস করতে হবে। তো তোমরা WBC SC IC CBSC যে কোনো বোর্ড থেকে পড়লেই তোমাদের এটার জন্য এলিজেবল। WBC SC IC CBSC ছাড়াও তোমরা যদি অন্য কোনো বোর্ড থেকে পাস করে থাকো, ইকুইভ্যালেন্স সার্টিফিকেট থাকলেই হবে, কোনো অসুবিধা নেই ক্লাস 12-এর। তো এই এন্ট্রান্স যে টেস্টটা হবে সেটা মেনলি হবে ইংলিশ, GK, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, জেনারেল ম্যাথামেটিক্স আর ইন্ডিয়ান পলিসি। এটার উপর বেশ করে টোটাল 100 নম্বরের টোটাল কোশ্চেন থাকবে। MCQ টেস্ট, ডিউরেশন থাকবে যেটা বললাম 2 ঘন্টা। বেশ কিছু কলেজ এটাতে হচ্ছে এই ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছে। সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, যেটা হাজরা ক্যাম্পাসে রয়েছে। সেটা তো থাকছেই। এখানে টোটাল কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটা আমি দেখাচ্ছি স্ক্রিনে, যে 60+6 তো রয়েছে, প্লাস 120 + 12, তো অনেকগুলো সিট রয়েছে। এছাড়া সুরেন্দ্রনাথ কলেজ রয়েছে, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেই পড়ছে এই কলেজগুলো। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজ, বিকাশ ভারতী ল কলেজ, রবীন্দ্র শিক্ষা ল কলেজ রয়েছে, জ্যোতির্ময় ল কলেজ রয়েছে, শ্যামবাজার ল কলেজ, জর্জ স্কুল অফ ল, যেটা সেলফ ফাইন্যান্স কোন্নগরে রয়েছে। তো সেলফ ফাইন্যান্সড কলেজ কোনগুলো সেটা কিন্তু মেনশন করা রয়েছে এখানে। সুরেশ্বর দত্ত ল কলেজ, হেরিটেজ ল কলেজ, কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট, LGD ল কলেজ আর AR ল কলেজ। টোটাল 14টা কলেজ রয়েছে আন্ডারে, যেগুলো একদম ফুললি গভর্নমেন্ট। সেখানে ফি স্ট্রাকচার আর সেলফ ফাইন্যান্সড কলেজের ফি স্ট্রাকচার একটু ডিফারেন্ট হবে, এবং কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটা এখানে মেনশন করা রয়েছে। তো এটার অ্যাপ্লিকেশন অনলাইনে করতে হবে। এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো তোমাদের সেখানে গিয়ে তোমাদের সব ডকুমেন্টস আপলোড করে কমপ্লিট করতে হবে, এবং তারপরে এক্সাম হবে। এক্সামের মার্কসের ওপর বেস করে শর্ট লিস্টেড হবে। তারপর তোমাদের একটা কাউন্সিলিং হবে। সেই কাউন্সিলিং এর উপর বেস করে তোমাদের কোন কলেজে তোমরা সিলেক্ট হবে সেটা ডিসাইডেড হবে। এবং এই কাউন্সিলিংয়ের সময় একটা বুকিং চার্জ লাগবে, সিট বুকিং, যেটা 2000 টাকা লাগবে, যেটা গভর্নমেন্ট স্পন্সার্ড বা গভর্নমেন্ট এইড ইনস্টিটিউট। আর সেলফ ফাইন্যান্সের জন্য এটা 10,000 টাকা লাগবে। এক্সাম ডেট এখনো ডিক্লেয়ার করেনি, তো তোমরা প্রিপারেশন নিতে শুরু করে দাও। যেহেতু অ্যাপ্লিকেশন চলছে, খুব তাড়াতাড়ি এক্সামটা কন্ডাক্ট হবে। যেখানে আমি স্ক্রিনে দেখাচ্ছি ফি স্ট্রাকচার, তোমরা এখানে দেখতে পাবে যে ডিফারেন্ট কলেজের কি ফি স্ট্রাকচার রয়েছে। যেমন ক্যালকাটা ইউনিভার্সিটির যে হাজরা ক্যাম্পাস, এখানে 2020 টাকা রয়েছে পার সেমিস্টার ফিস। সুরেন্দ্রনাথ কলেজে অনার্সের জন্য রয়েছে 14,750, 14,800 রয়েছে প্রত্যেক সেমিস্টারে।
যেটা উইদাউট অনার্সের ক্ষেত্রে। তো এখানে একটা ডিস্ট্রিবিউশনটাও দেওয়া রয়েছে ফি স্ট্রাকচার পুরোটাই। তো এরকমভাবে তোমরা বিভিন্ন কলেজের দেখতে পাবে, যেগুলো সেলফ ফাইন্যান্স, সেখানে একটু সেমিস্টার ফিটা বেশি হবে। এবং যেটা বললাম সিট বুকিং চার্জ লাগবে একটা কাউন্সিলিংয়ের সময়। এবং তোমাদের একটা আপার আইডি বা এবিসি আইডি ক্রিয়েট করে নিতে হবে অ্যাডমিশনের সময়। এখন এটা কিন্তু সব জায়গাতেই ইউনিভার্সিটি কলেজে আপার আইডি ক্রিয়েট করে নিতে হচ্ছে। তোমরা সেখানে ডিজি লকার লগ ইন করে তোমরা সেটা করে নিতে পারবে। সেখানে তোমাদের অফিসিয়াল যত ডকুমেন্ট প্রিভিয়াস বা ফিউচারে সেগুলো সবই ওখানে থাকবে। ডিজিটালাইজডের দিকে যেটা আমাদের ইন্ডিয়া যাচ্ছে, তো সেটা তোমাদের তখন অরিজিনাল ডকুমেন্ট সব জায়গায় ক্যারি করতে হবে না। এর থ্রু থেকেই তোমরা যে কোনো জিনিস ভেরিফিকেশন করতে পারবে ডিজি লকারের থ্রু থেকে। এবং সেটা ক্রিয়েট করলে তোমাদের একটা ইবিসি বা আপার আইডি তোমাদের ক্রিয়েট হবে বা নেট আইডি, সেটা তোমাদের ফিউচারে কাজে লাগবে। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবে। কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাতে পারো এবং চ্যানেলটি পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে যখনই আমি কোনো রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।